আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকের শিরোনামটি আইটি সেক্টরের এই স্টকটি নিয়ে এখন ভাবার সময়। এখন এন্ট্রি দেওয়ার সময়, এন্ট্রি দিতে হবে। আজ 18ই নভেম্বর 2023 রোজ শনিবার আপনাদের সাথে আলোচনাটি প্রকাশ করে দিয়েছি। দেখুন যে যখন একটি স্টকের এন্ট্রি দেওয়ার সময় আসে, সেই সময় এন্ট্রি দিতে হয়। তো আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমরা টেকনোলজি স্টকটি নিয়ে আলোচনা করব। দেখুন, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, স্ক্রিনটিকে ফলো করুন। আর পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনেক তথ্য সাজানো রয়েছে, যে তথ্যগুলো আপনি সংগ্রহ করতে পারলে এই স্টকটি থেকে আপনি বিজনেস করার একটি স্যাটিসফাই থাকবেন। তো এখন আপনাদেরকে দেখানো হবে যে আপনারা জানেন সকলেই যে একটি স্টকের ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হয়, আবার স্টকগুলোর আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স হয়। তো সর্বপ্রথমে আমরা দেখানোর চেষ্টা করব, যদি ডাউন ট্রেনে আসে তাহলে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি কোথায়। এটি আপনাদের সকলেরই জানা থাকলে তখন একটি স্টকে এন্ট্রি দিলে তখন যে তথ্যগুলো জানা থাকলে টেনশন ফ্রি থাকা যায়, যে তখন এই লেভেলটিতে যাবেই। তো আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন স্ক্রিনে যে ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল রয়েছে 30 টাকা 60 পয়সা। এটি যদি বর্তমান প্রাইস থেকে সে ডাউন ট্রেনে আসে, তাহলে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেলটি হলো 30 টাকা 60 পয়সা। তারপর যে আপনাদেরকে পরের যে আলোচনাগুলো দেখানোর চেষ্টা করব, সেই আলোচনাগুলো হলো, এটি তো আপনারা দেখতে পারলেন, সে যদি ডাউন ট্রেনে আসে তাহলে তার ডাউন ট্রেন্ড সাপোর্ট লেভেল হলো 30 টাকা 60 পয়সা। এখন এখান থেকে যদি বর্তমান প্রাইস থেকে সে যদি আপ ট্রেন্ডে যেতে হয়, তাহলে তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স কোথায় কোথায় রয়েছে। তো আজকে আপনাদেরকে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স দেখাবো চারটি। চারটিতে আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। ভিডিওর শেষ অংশে কিন্তু আরো অনেক তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আপনাদের দেখাবো। আর কথার মধ্যে আবারও বলে দিচ্ছি যে প্রতিটি ভিডিওই আপনারা ফলো করেন, অবশ্যই একটি করে লাইক করে রাখবেন। পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে অটোমেটিকলি চলে যাবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, যেন প্রতিদিন আপডেটটি আপনার মোবাইলে চলে আসে। তো আপনাদেরকে এখন দেখাবো তার যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি কত। প্রথমেই আপনাদেরকে দেখাবো তার আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, এটি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। 32 টাকা 60 পয়সা তার প্রথম আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, 32 টাকা 60 পয়সা। এটি কিন্তু বর্তমান প্রাইস থেকে সে এই প্রাইসে প্রথমে টাচ করার সম্ভাবনা রয়েছে। তো আজকে আমরা গত বৃহস্পতিবারে যে কার্য দিবসটি দেখতে পারলাম, এখানে কিন্তু সে আপ ট্রেনে যাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং আপ ট্রেন কনফার্ম করে নিচ্ছে। তো এখান থেকে তার আপ ট্রেন প্রথম রেজিস্ট্যান্সটি আমরা দেখতে পারলাম 32 টাকা 60 পয়সা। এখন দেখব দ্বিতীয় যে তার আপ ট্রেন রেজিস্ট্যান্স রয়েছে, সেটিও এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দ্বিতীয় যে আপ ট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি হলো, স্ক্রিনে দেখতে পারবেন, এখনই স্ক্রিনে দেখতে পারবেন আপনারা, 33 টাকা 40 পয়সা।
এটি হলো দ্বিতীয় তার আপট্রেন্ড রেজিস্ট্যান্স। সকলকে আমি একটি কথা বলতে চাচ্ছি, প্রতিটি রেজিস্ট্যান্স কিন্তু ক্লোজিং এ আপ থাকতে হবে, তাহলে কিন্তু একটার পর একটা সে অতিক্রম করবে। এটি কিন্তু সকলকে সচেতন থাকতে হবে। আবার কখনো যদি সে ডাউন টেনে আসতে চায়, তাহলে তখন কিন্তু আরেকটি নতুন করে তার ডাউন টেন সাপোর্ট লেভেল হতে পারে। এটি কিন্তু যদি জানতে হয় তাহলে কমেন্টে কমেন্ট করে জেনে নিবেন। তখন আমরা এখন যেটি বলতে চাচ্ছিলাম যে 33 টাকা 40 পয়সা যদি সে ক্লোজিং এ আপ থাকে, তখন কিন্তু তার তৃতীয় যে আরেকটি আপ ট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে সেটি কত হতে পারে, কত এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটির মধ্যে কিন্তু একদম লাস্টেও রয়েছে অনেক গোপনীয় তথ্য। আসলে একটি স্টকের তথ্য যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে এই স্টকটিতে বিনিয়োগ করে আপনি স্যাটিসফাই থাকবেন যে আমার এখান থেকে এইসব লেভেলে যাওয়ার একটি বাধ্যকতা রয়েছে। যেহেতু যেতে পারে, তখন আপনি এখান থেকে প্রফিট নেওয়ার একটি মানসিকভাবে সিলেক্ট করে নিতে পারেন যে এখান থেকে আমি এই লেভেলটি থেকে প্রফিট নিতে পারবো এবং নিব। তো এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় যে তার একটি আপট্রেন্ড রেজিস্ট্যান্স রয়েছে, এটি কত এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন। এখন আপনারা দেখতে পারতেছেন তার তৃতীয় যে আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে সেটি হলো 35 টাকা 30 পয়সা। 35 টাকা 30 পয়সা এই আপট্রেন্ডটি যদি সে ক্লোজিং এ আপ থাকে, তখন কিন্তু সে আরেকটি আপট্রেন্ড রেজিস্ট্যান্সে যাওয়ার তার ক্ষমতা রয়েছে। তো আমি সকলকেই কিন্তু আমি এই কথাটিও বলবো, যদি ক্লোজিং এ আপ না থাকে তখন কিন্তু, আর যদি ডাউন টেন ক্যান্ডেল কনফার্ম করে, তখন কিন্তু আপনারা কমেন্ট করে জেনে নেবেন যে এটি কততে তার আবার ডাউন টেন সাপোর্ট লেভেল হতে পারে, হয়তো বা এখান থেকে আবার কোথায় যেতে পারে। এটি আপনারা যদি কমেন্টে কমেন্ট করে রাখেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো এখন চতুর্থ যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি রয়েছে এটিও দেখানোর চেষ্টা করব। স্ক্রিনটিকে ফলো করুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। চতুর্থ যে তার আপট্রেন্ড রেজিস্ট্যান্সটি এটি হলো, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন 37 টাকা 40 পয়সা। 37 টাকা 40 পয়সা যদি সেও আপট্রেনে যেতে হয়, আপট্রেন্ড আরেকটি আরো যদি ভালো করতে হয়, তাহলে কিন্তু তার ক্লোজিং এ আপ থাকতে হবে, তাহলে তার এখান থেকে আরো ভালো করার সম্ভাবনা থাকবে। তখন নতুন করে আবার আপডেট ভিডিও নিয়ে আবার হাজির হব, তখন আবার আপনাদেরকে এই স্টকটির যদি আরো ভালো কিছু হয় তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে কোনো তথ্য জানতে হলে কমেন্টে কমেন্ট করে রাখবেন, আমি রিপ্লাই করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এখন আপনাদেরকে নিয়ে যাব এই প্রতিষ্ঠানটির ডিএসইর ওয়েবসাইটে। তাদের একটি পেজ রয়েছে, আপনারা সকলেই জানেন প্রতিটি স্টকের ডিএসইর ওয়েবসাইটে পেজ রয়েছে। সেই পেজটি থেকে এখন আপনাদেরকে আরো কিছু তথ্য দেখানোর চেষ্টা করব, যে তথ্যগুলো একটি বিনিয়োগকারীর জানা খুবই প্রয়োজন। তথ্যই একটি স্টকের মূলধন, এটি হলো আপনাদের সকলের অবগত থাকতে হবে, যে তথ্য সংগ্রহ করতে পারলেই কিন্তু আপনি স্টকে স্যাটিসফাই থাকবেন। তো এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত, এটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা 6,47,47,442টি। এটি হলো কোম্পানির টোটাল শেয়ার সংখ্যা। এই সংখ্যাটি হলো এই আমরা টেকনোলজি কোম্পানির এই টোটাল শেয়ার সংখ্যা। এখন আপনাদেরকে দেখাবো এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 35.89%। এটি হলো পাবলিকের টোটাল পার্সেন্টেজ। আপনারা জানেন এটি প্রতি মাসে চেঞ্জ হয়।
তারপর আপনাদেরকে দেখাবো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2,32,23,500টি। এটি হলো পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে। তো আপনাদেরকে দেখানো হলো তথ্যগুলো। এখন আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা টেকনোলজি যে তাদের একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকে তাদের যে কি কি সেবা দিয়ে তারা যে এই সেবাগুলো টেকনোলজি, আমরা টেকনোলজি তাদের যে বিজনেসটি রয়েছে সেই বিজনেসটির কিছু পিকচার আপনাদেরকে দেখাবো। তারা যে কি ধরনের বিজনেস করে এটি আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে দেখতে থাকুন। ইচ্ছা করলে কিন্তু আপনিও ডিএসসির যে ওয়েবসাইটটি রয়েছে, ডিএসসির ওয়েবসাইট থেকে তাদের যে একটি পেজ রয়েছে, পেজের একদম লাস্ট অংশে তাদের একটি ওয়েবসাইট রয়েছে এবং এই কোম্পানিটির ডিটেইলস রয়েছে। এখান থেকে যে ওয়েবসাইটটি রয়েছে ওইখানে ক্লিক করলে আপনাকে তাদের যে আমরা টেকনোলজি যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো তারপরে যে আরো কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন যে তথ্যগুলো আপনারা ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2012 সালে। এটি আপনারা সকলেই অবগত রয়েছেন, তারপর আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিলাম। তো এই কোম্পানিটির আরো কিছু তথ্য এখন দেখানোর চেষ্টা করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখন আপনাদেরকে নিয়ে আসবো এই কোম্পানিটির যে তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো দেখুন এখন আপনাদেরকে দেখাবো, আপনারা জানেন এই কোম্পানিটির ন্যাপ হলো 23 টাকা 4 পয়সা। ন্যাপটি হলো পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 23 টাকা 4 পয়সা। এটি কোম্পানির প্রতিটি বিনিয়োগকারীর প্রতিটি শেয়ারের প্রতি 23 টাকা 4 পয়সা। আপনারা জানেন এই কোম্পানিটি তার ফার্স্ট কোয়ার্টার, প্রথম যে আর্থিক প্রতিবেদনটি, প্রথম 3 মাস পর পর যে আর্থিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়, তার প্রথম 3 মাসের কোয়ার্টারটি জানানো হয়েছে 19 পয়সা সে প্রফিট করেছে গত 3 মাসে। এটি আপনারা সকলে অবগত রয়েছেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আগামীকাল বিকাল 3টায় যে ভিডিওটি পাবলিশ হবে এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।